গন্ধরাজ রোল খেয়েছিলাম, গন্ধরাজ মোমো খেয়েছিলাম, মজা। ঠিক আছে, যেটা হচ্ছে তোমার এই ময়দাটা দেখতে পাচ্ছ সাদা আছে, এই সাদা ময়দাটা কিন্তু এবার পুরো সবুজে সবুজ হয়ে যাবে। ঠিক, এটা কিন্তু বস পালং শাকের পরোটা। পালং শাকের পরোটা কিন্তু ফার্স্ট টাইম কিন্তু আমরা ট্রাই করতে চলেছি। নমস্কার বন্ধুরা, আর একটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আবার স্বাগত। সো অলরাইট গাইস, আজকের কিন্তু দারুণ চমকদার এবং ইন্টারেস্টিং কিন্তু ব্লগ হবে। ঠিক আছে, কারণ আজকের কিন্তু বস একটু অন্য ধরনের ডিফারেন্ট টাইপস অফ রান্না কিন্তু ট্রাই করতে চলেছে। ওই জন্য কিন্তু আজকের বাজারে গিয়ে চট করে একটা জিনিস মাথায় এলো যে এই জিনিসটা নেওয়া যাক। ঠিক আছে, তো এর তো রেসিপি তো বেসিক্যালি আমরা দেখিনি, আর সেই জিনিসটাই কিন্তু আজকের আমাদের ভিডিওর মধ্যে তোমাদের সবাইকে শেয়ার করব। ঠিক আছে, তো অলরাইট, চলো, থ্যাংক ইউ সো মাচ ওয়ান সেকেন্ড তোমাদের সবাইকে যে আমার লাইফস্টাইল ব্লগগুলো তোমরা সবাই এত সুন্দরভাবে পছন্দ করছো এবং ভালোবাসছো। আর চলো, ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা যারা আমাকে চেনো না, আমার নাম হচ্ছে বিশ্বজিৎ হালদার, আর বং ফুডি চ্যানেলে তোমাদের সবাইকে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর চ্যানেলটা তোমরা নতুন হলে কিন্তু বল একটা সাবস্ক্রাইবটা করে দিও, কারণ সাবস্ক্রাইব কিন্তু খুবই দরকার এই ছোটো ভাইটার জন্য। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দেবে, তাহলে এমনি নতুন নতুন দারুণ দারুণ ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগেই পৌঁছে যাবে। সো অলরাইট, চলো আজকের ব্লগটা কিন্তু শুরু করা যাক। সো অলরাইট বন্ধুরা, ফাইনালি আমরা রান্নাঘরে চলে এসেছি। আমাদের হচ্ছে এই হচ্ছে রান্নাঘর, আর রান্নাঘরের মধ্যে আজকের যেটা আইটেম তার প্রথম প্রিপারেশনটা হচ্ছে আমরা একটা মিক্সির মধ্যে দেখতে পাচ্ছ এখানে আমরা ধনে পাতা নিয়েছি, কাঁচা লঙ্কা এখানে আছে, আর আছে তোমার হচ্ছে পালং শাক। সো পালং শাকটাকে আমরা বাজার দিয়ে কিনে এনে পরিষ্কার করে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি, আর সেদ্ধ করে নিয়ে আমরা সেই পালং শাকটাকে মিক্সির মধ্যে দিয়ে এবার পেস্ট করব সমস্ত মিশ্রণ। সো অলরাইট, ফাইনালি রেডি হয়ে গেল আমাদের হচ্ছে পুরটা, যেটা হচ্ছে পালং শাক দিয়ে তৈরি করেছিলাম। দেখা যাক ভেতরে কেমনটা হয়েছে। ও হো হো, জাস্ট দারুণ দারুণ দারুণ, জাস্ট কালারটা দেখো, পুরো একদম পেস্ট হয়ে গেছে আমাদের প্রথম প্রিপারেশন। চলো, দেখতে পাচ্ছ গ্যাসের মধ্যে কড়া বসে গেছে আর গরম হয়ে গিয়ে কিন্তু বস এখানে আমরা সর্ষের তেল কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো গোটা জিরে, এরপরে দিয়ে দিচ্ছি তোমার তেজপাতা দুটো, টমেটোটা আমরা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেবো 1 চামচ মতো আদা বাটা, ধনে আর জিরে পেস্ট করে নিয়ে 1 চামচ মতো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমরা এটাকে নাড়তে হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার আমাদের সবার প্রিয় স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি আমরা। এটা দিলে কিন্তু নিরামিষ তরকারির যেটা টেস্ট সেটা কিন্তু ভালো করে সুন্দর করে পাওয়া যায়। একটু হালকা জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেবো আমরা। দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু বেশ হালকা হালকা রান্না হয়ে গেছে এবং কিন্তু কালারটা বেশ সুপার এসছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো। এখানে আলু আছে যেটা আমরা সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে রেখেছিলাম, সেই আলু সেদ্ধটা আর্ধেক আর্ধেক করে কাটা আমরা এবার মশলাটার মধ্যে দিয়ে দেবো কড়াই দিয়ে ভালো করে এই মশলাটার সঙ্গে আলুটা মাখাতে হবে। দেখো সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে এখানে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে।
ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে যাতে মশলাগুলো আলুর মধ্যে করে ঢুকে যায়। তো আলু তো অলরেডি আমাদের সেদ্ধ করা আছে, জাস্ট খালি মশলাটা একটু রান্না করার জন্য আর আলুর মধ্যে মাখিয়ে নেওয়ার জন্য। সো আলুটা আমাদের এখানে পুরো কমপ্লিট, দেখতে পাচ্ছ পুরো মাখো মাখো কিন্তু একটা ব্যাপার চলে এসছে। আর লাস্টে আমরা কি করব, এর ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিয়ে আমাদের রান্না কমপ্লিট করব আলুর দমটা। সো আজকে যেটা করব সেটা হচ্ছে তোমার পালং শাকের পরোটা করব, ঠিক আছে, এবং তার সাথে হচ্ছে একটা থাকবে নিরামিষ আলুর দম। মানে যেহেতু উইন্টার সিজন আসছে, ঠান্ডা ঠান্ডা, তো সমস্ত রকমের সবজি কিন্তু এখন বাজারে আমাদের অ্যাভেলেবেল থাকবে, ঠিক আছে। আর কিন্তু আমাদের সেই সুযোগটাই কিন্তু কাজে লাগাতে হবে, যে সমস্ত ধরনের সবজি আমরা কিন্তু খাওয়া দাওয়া করব, তার বিভিন্ন ধরনের রেসিপিগুলো তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব, ঠিক আছে। মানে ফার্স্ট টাইম কিন্তু, মানে যেহেতু আলুর পরোটাও কিন্তু বানিয়েছিলাম, অনেকদিন খাওয়া হয়নি, বাট এটা কিন্তু ঠিক আছে পালং শাকের পরোটা। পালং শাকের তো আমরা পনির খেয়েছি, পালং পনির, পালং শাক দিয়ে মাংস খেয়েছি, মাছ খেয়েছি, বিভিন্ন রকমের কিন্তু ভ্যারাইটিস অফ রেসিপি কিন্তু আমরা খেয়েছি, বাট পালং শাকের পরোটা কিন্তু ফার্স্ট টাইম কিন্তু আমরা ট্রাই করতে চলেছি। তো চলো ভিডিওটা কিন্তু আমরা এন্ড অবধি দেখতে থাকো। সো অলরাইট, চলো আলুর দমের প্রসেসটা কিন্তু তোমরা দেখে নিয়েছো এবং কিন্তু যার টেস্টটা কিন্তু বস অ্যামেজিং হয়েছে, ঠিক আছে। তো লাস্টে তোমাদেরকে আমি রিভিউ দেবো যে কেমন লাগলো খেতে। এবার হচ্ছে আমরা বানাবো হচ্ছে তোমার পালং শাকের পরোটা, যেটা তোমরা কিন্তু যার জন্য ওয়েট করে আছো, যার জন্য কিন্তু এই ভিডিওটা তোমরা কিন্তু দেখছো, সেই জিনিসটা কিন্তু বানাবো। মানে আমিও কিন্তু প্রথমবার দেখবো বানাতে এবং প্রগতিও কিন্তু প্রথমবার এটা বানাবে, আর তোমাদের সবার জন্য কিন্তু একটা নতুনত্ব রেসিপি হবে। তো চলো পালং শাকের পরোটা বানানো দেখা যাক। ময়দাটা এবার হচ্ছে আমরা মাখবো, তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। তো এই বাটির মধ্যে আমরা নুন আর চিনি নিয়েছি, তার সঙ্গে নিয়েছি সাদা তেল। তো নুন, চিনি আর তেল দিয়ে ভালো করে ময়দাটাকে আমরা দেখতে পাচ্ছ হাতের সাহায্যে মেখে মেখে কিন্তু বেশ ভালো করে ময়াম দিয়ে দিয়েছি। এবার আমরা দেবো এর মধ্যে পালং শাকের পেস্টটা, যেটা আমরা মিক্সির মধ্যে করে রেখেছিলাম, সেই পেস্টটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। এবার হচ্ছে দেখো কি মজা হবে, মজা, ঠিক আছে। যেটা হচ্ছে তোমার এই ময়দাটা দেখতে পাচ্ছ সাদা আছে, এই সাদা ময়দাটা কিন্তু এবার পুরো সবুজে সবুজ হয়ে যাবে, ঠিক আছে। তো যেমন হচ্ছে আমাদের গন্ধরাজ রোল খেয়েছিলাম, গন্ধরাজ মোমো খেয়েছিলাম, এটা কিন্তু বস পালং শাকের পরোটা। এখানে কিন্তু আমরা কোনো ফুড কালার ইউজ করছি না, কিন্তু তোমাদেরকে বলে রাখি পুরোটাই কিন্তু পালং শাকের ন্যাচারাল কালার, যেটা কিন্তু শাকের মধ্যে থাকে। It can all be worth it, all the searching. Pain is never really permanent, but damn it hurts, man. I could feel all of the turbulence and it's concerning. I've been searching for a purpose, I hope it's worth it. This society is really trying me. Ain't no hide and seek, I hide to be far from anxiety. I need my space, I need my privacy. I need some silence, please, you're all too loud. You don't speak quietly, opinions violently thrown across every surface. It makes me nervous, it's the world honestly burning. That's all I'm learning. So alright, দেখতে পাচ্ছ পালং শাক দিয়ে কিন্তু পরোটা বেলা কিন্তু আমাদের পুরো কমপ্লিট। এবার হচ্ছে আমরা একটা গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে দিয়েছি, এবার পরোটাকে আমরা ভাজবো এই তাওয়ার মধ্যে। I can hear the demons call when they do what they do, and now I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you. I know that time can heal it all, I just gotta get through. I just gotta get through, I just gotta get through. Cause I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you. I know that time can heal it all, I just gotta get through. I just gotta get through. Gotta get through this, life is a nuisance, tie up some loose ends. I try to be human, find a solution, my evolution. A place like সো অলরাইট, ফাইনালি চলে এসছে এতক্ষণ ধরে যেটা তোমরা ওয়েট করছিলে, যে পালং শাকের পরোটা। এই হচ্ছে গাইজ রেডি হয়ে গেছে আমাদের পালং শাকের পরোটা, দেখতে পাচ্ছ বেশ বড় বড় সাইজের 3 কোনা পরোটা। আর এই হচ্ছে আমাদের নিরামিষ আলুর দম।
ও হো হো, জাস্ট লুকটাকে দেখো, খালি দেখো, এটা অন্য লেভেলের কিন্তু হয়েছে বস। তো চলো ফাইনালি পালং শাকের পরোটার সঙ্গে নিরামিষ আলুর দমটা টেস্ট করে দেখা যাক কেমন লাগছে খেতে। কালারটা না কিন্তু বস মানে মাইন্ড ব্লোয়িং, যেই কালারটা চেয়েছিলাম সেই কালারটাই কিন্তু এসছে। এই দেখো বস, পুরো সবুজ কালারের কিন্তু বস পরোটা। তো আমার ভিডিওতে তোমরা দেখে নিয়েছো যে তোমার গন্ধরাজ মোমো, যেটা কিন্তু সবুজ কালার পুরো একদম ছিল। তারপরে আমি কিন্তু গন্ধরাজ রোলও কিন্তু তোমাদেরকে শেয়ার করেছি, দেখিয়েছি। বাট আজকের বাড়িতে কিন্তু ফার্স্ট টাইম বস এমনি সবুজ সবুজ রঙের কিন্তু পালং শাকের পকোড়া। তো চলো ফাইনালি টেস্ট করে দেখা যাক, খেয়ে দিয়ে দেখো। ও হো হো, দেখতে পাচ্ছ অল্প তেলে কিন্তু ভাজা হয়েছে। আর ভেতরটা তোমাদেরকে দেখাই, এই দেখো ভেতরটা, এই দেখো, দেখতে পাচ্ছ। তো চলো টেস্ট করে দেখা যাক খেয়ে। পালং শাকের তো নিজস্ব একটা ফ্লেভার থাকে, আর পরোটার তো আলাদা রকমের ফ্লেভার থাকে। তো পালং শাক আর পরোটাটা দুটো একসঙ্গে মিক্স আপ হয়ে না দারুণ টেস্ট হয়েছে। সিরিয়াসলি বলছি, তোমরা কিন্তু বাস বাড়িতে অবশ্যই ট্রাই করবে, ঠিক আছে? এত সুন্দর টেস্ট হয়েছে, শুধু শুধু কিন্তু অ্যামেজিং লাগছে পরোটা। আর এই পরোটার সঙ্গে কিন্তু বস ওই কারণে এই আলুর দমটা বানিয়েছি, এটা কিন্তু তোমরা দেখে নিয়েছো নিরামিষ। তো আলুর দমটা খাবো, এই যে এখান থেকে হালকা গ্রেভি নিয়ে নিই। ও হো হো, দুটোর কম্বিনেশন না বস অ্যামেজিং লাগছে। খাওয়া যাক। জাস্ট দুর্দান্ত। আজকের এই রেসিপিটা সত্যি বলছি অন্যান্য রেসিপির থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা, কারণ এটা শুধু লুক নাইস হয়েছে তাই না, খেতেও কিন্তু ভেরি নাইস হয়েছে। তো অলরাইট, চলো এই রেসিপিটা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। আই হোপ তোমাদের সবার কিন্তু ভালো লাগবে। আর যেহেতু উইন্টার সিজন আসছে, সবজি উঠছে, সেই সমস্ত সবজির নানা রকমের ভিডিও রেসিপি নিয়ে কিন্তু আমাদের চ্যানেল তোমাদের সবার কাছে চলে আসবে। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় কিন্তু আবার আমরা ফিরে আসবো তোমাদের কাছে। আর এখনও যারা যারা তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কী করছো? তাড়াতাড়ি গিয়া বং ফুডিকে সাবস্ক্রাইবটা করে দাও। পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই অন করবে, তাহলে এমনি নতুন নতুন ভালো ভালো ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগেই পৌঁছে যাবে। তো চলো আজকের জন্য টাটা বাই, নতুন কোনো ভিডিওতে কিন্তু আবার আমাদের দেখা হবে। টাটা।